প্রশংসা করতে হবে কার? নামাজের ভিতরে মুসলমান প্রশংসা করে কার? সেজদার ভিতরে মানুষ প্রশংসা করে কার? কাবা শরীফ তাওয়াফের সময় মানুষ প্রশংসা করে কার? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি হেফাজত করে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদেরকে বাংলার জমিন থেকে উচ্ছেদ করবে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমরা যেই কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবের নাম হইল কোরআন। সেটা অনেক পুরান, মানলে বাড়ে সম্মান। এই মেয়র সাহেবের একটা চেয়ার দেন, উনি বসতে পারে না এরকম করে। আমরা যেই কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সেটা অনেক পুরান, মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যার সেনাই কোরআন সে জান্নাতের মেহমান। কথা বলেন ঠিক কিনা? ফুলের বুকে থাকলে মধু, ফুলের মধ্যে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। বাংলার জমিনে কোরআনের জ্ঞান থাকার কারণে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, বেঈমান সহ যেই মানুষটাকে সর্বাধিক বেশি ভালোবাসতেন, যিনি 50 থেকে 61 বছর কোরআনুল কারীমের তাফসীর করেছে, ওই মানুষটাকে যুদ্ধ অপরাধীর দোহাই দিয়ে জেলখানায় আবদ্ধ রেখে তাকে শাহাদাতের মর্তবা চিকিৎসার নামে মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখের পর থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমরা বাংলাদেশ থেকে যেখানে পালিয়ে যাও না কেন, সেইখান থেকে হাতে পায়ে রশি বেঁধে তোমাদেরকে বাংলার জমিনে আনা হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করার জন্য তোমাদেরকেও ফাঁসির মঞ্চ দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাংলাদেশের যারা ওদের কথা শ্রবণ করে নাই, যারা ওদের দিকে খেয়াল করে নাই, সে বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আর জাসদ হোক, বাসদ হোক, চরমনাই হোক, জামাত হোক, কাউকে পরোয়া করে নাই, আয়না ঘরের ভিতরে ঢুকিয়েছে। সে আয়না ঘর আমরা রেখে দিয়েছি, ওই আয়না ঘরের ভিতরে একদিন তোমাদেরকেও ঢোকাবো। তোমরা মনে করবে কেমন আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। সম্মানিত হাজিরিন, যেই মানুষটা কোরআনের মঞ্চে কোরআন থেকে কথা বলতেন, সংসদে কোরআন থেকে কথা বলেছেন, সেই মানুষটা কখনো নারী ধর্ষণ করতে পারে না, সেই মানুষটা কখনো যুদ্ধ অপরাধী হতে পারে না, সেই মানুষটা কখনো স্বৈরাচার হতে পারে না। যারা স্বৈরাচার হয়েছে বাংলার জমিন থেকে তারাই পালিত হয়েছে, পালিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সে বিচারগুলো দেখে যাওয়ার তৌফিক দান করুন। কথা বলেন আমিন। আলোচনা করলে কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন হলো আলোর মশা, অন্ধকারের বাতি। কোরআন সবার চলার পথে নিত্যদিনের সাথী। কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জয়গান। কোরআন হলো মানব জাতির শান্তির মহাবান। জোরে বলেন ঠিক কিনা?
কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায়, দোজাহানে জীবন তাদের হবে সুখময়, হবে সুখময়। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। ঘরে বলো, রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে সবকিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো, রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে সবকিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে। ওরে রাসূলেরই কথায় ও ভাই, রাসূলেরই কথায় ও ভাই মিথ্যা হবে না, সত্য বলে সাক্ষ্য দিলেন আমার রব্বানা। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। এই সংবিধান হিসেবে কোরআনকে মেনে নিতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। গাজীপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন পথকে, অন্য কোন মতকে যদি দিন হিসাবে মেনে নেয়, একটা কোরআন শরীফ দিতে বলছি, ইসলাম ব্যতীত যদি অন্য কোন জিনিসকে যদি কেউ দিন হিসাবে মেনে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে গ্রহণ করবেন না বলেছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং মুসলমানদের জন্য জীবনের বিধান গাইড হিসাবে একটা কিতাবকে যেই মালিক আমাদেরকে দান করেছেন, সেই কিতাবটার নাম কি? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, নামটা কি? দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? জমিন কার? হুকুম চলবে কার? জমিন কার? হুকুম চলবে কার? নাকি বঙ্গবন্ধুর? কল্লা ধইরা মারো টান বঙ্গবন্ধু খান খান। হ্যাঁ, আপনাদের তো এই আনসার একাডেমি বিডিবি এই যে ক্যাম্পের এখানে একটা বানিয়েছিল, ছাত্ররা বলতেছে কল্লা ধইরা মারো টান শেখ মুজিব খান খান। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? বলে খেলা হবে। ওরে বাবারে, তাদের যে ভাবসাব দেখে আমরা মনে করতাম যে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে কিনা। সারা শরীর ওজন করলে মনে 300 টাকা হবে না। কোট একটা, পাঞ্জাবি একটা পরে, গলায় একটা মাফলাট আছে না নাই? বলে খেলা হবে। তা খেলা তো আমরা এখন করতে চাই, আপনারা কই গেছেন? পালাবো না তো পালাবেন না, আসেন কই কাকা? আপনাকে তো আমরা চাই, আপনি আসেন। বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সহ, বাংলার জমিনে তারেক জিয়া সহ, বাংলার জমিনে জুনায়েদ ভবনগরী সহ, শাহ আহমদ শফি সহ, দেলোয়ার হোসেন সাইদি সহ আপামর জনসাধারণের সাথে যেই গাদ্দারি করেছেন, বাংলার জমিনে যদি আপনাদেরকে খুঁজে পাই, ল্যাংটো করে গাছে ঝুলানো হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন নাকি? কষ্ট পাইলে সমস্যা না, এখন তার আপনাদের মাঝে চাকরি করি না। চাকরি তো কয়েকবার গেল। চাকরি যখন করতাম তখন এরকম কথা বলেছি, এখন এরকম কথা বলে যাচ্ছি। বলার তৌফিক দেয় কে? নাকি মানুষ? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, জমিন যার। শাপলা তুমি জাতীয় পাখি, মোদের বাংলাদেশে জাতীয় ফুল। শাপলা তুমি থাকো খালে ভেসে, জাতীয় ফল কাঁঠাল তুমি থাকো গাছে ঝুলে। জাতীয়
ফুল, মানুষ তাকে আদর করে চলে। স্কুল কলেজ টয়লেটেতে জাতির পিতার নাম, জাতির পিতা হইলে কি আর জান্নাত পাওয়া যাবে? জাতির পিতা হইলে কি জান্নাত যাওয়া যাবে? মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো আসতে বলেন কি নাম? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আর আমাদেরকে জাতির পিতা হিসাবে জোর করে আর একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেই মানুষটা ঘরে বসে বসে হুক্কা খায়, যেই মানুষটা রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে সিগারেট খায়। গত কয়েকদিন আগে গোপালগঞ্জ 11 তারিখে মাহফিল ছিল সিঙ্গিপাড়ায়, দেখতে গেলাম কি অবস্থা। গিয়ে দেখি শুধু বিড়ির পাছা ছাড়া আর কোনো কিছু নেই। কত মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতো। গোপালগঞ্জে 2টা সেরা মানুষ হিসাবে মানুষ জানতো। একটা হইল শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? দুজনের কবরে গিয়েছি। একজনের কবরে গিয়ে দেখলাম শুধু বিড়ির পাছা, বোঝেন না? বিড়ির শেষ অংশ, সিগারেটের শেষ অংশ। আর আরেকজনের কবরের পাশে গিয়ে দেখি তার কবর কোনো উঁচা নিচা নাই। কবরের পাশে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এত কালবোর্ড করে কি হবে? এত ব্রিজ করে কি হবে? এত সেতু করে কি হবে যদি বাংলাদেশের মানুষ যদি না খেয়ে মারা যায়, বাংলাদেশের মানুষ যদি অসুস্থ অবস্থায় মারা যায়, বাংলাদেশের মানুষ যদি শান্তি না পায়? আমরা এত উন্নয়ন চাই না, কথা বলেন ঠিক কিনা? যারা মানুষের মনের খবর জানে না, যারা মানুষের মনের খবর বুঝতে পারে না, তাদের ওই সব জায়গায় যাওয়া আমরা মনে করি ঠিক না, কথা বলেন ঠিক কিনা বেঠিক? সম্মানিত হাজিরিন, জায়গা সংকলন হচ্ছে না, যদি একটু মেহেরবানি করে সামনের দিকে আসেন তাহলে অনেক জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কয়বার বললাম একটা কোরআন শরীফ দিতে, কেউ দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে যেই আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করব সেটা হচ্ছে সূরা নাহালের 36 নম্বর আয়াত। কোন সূরা? এই তোমরা পিছনে দাঁড়ায় আছে, কোনো সামনে জায়গা আছে তো? একটু মেহেরবানি করে ভিতরে বসলে তো পরিবেশটা সুন্দর হয়ে যায়। দাঁড়িয়ে থাকলে তো পরিবেশটা অসুন্দর লাগে। নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? হ্যাঁ, যারা দাঁড়ায় আছে এদের অন্য কোনো উদ্দেশ্য আছে? আসতে গিয়ে দেখলাম 2টা যুবক আর একটা যুবককে পিটাইতেছে। যুবক না, যুবক থেকে একটু সামনে দিকে চলে গেছে। আমার তানবীর বলল, হুজুর এলাকার ভিতরে এখন মোটামুটি গাঞ্জা ঘরের লেভেল বেড়ে গেছে। যুবকরা গিয়ে পিছনে কোনো হামলা মামলা নাই, কোনো কথা নাই, শুধু গিয়ে পিডানি আর পিডানি। হ্যাঁ হ্যাঁ, শুধু পিডা দিচ্ছে। যেই 2টা ছেলে পিডাইতেছে আমরা মনে করলাম ওরা ছিনতাইকারীও না, ওরা বখাটেও না, তাহলে ওদের সিস্টেম ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি এই লাঠি, আমরা যদি এই প্রতিবাদ আরো আগে হাতে নিতে পারতাম, তাহলে আমাদের কাছ থেকে শ্রেষ্ঠ কিছু মানুষ বিদায় নিয়ে ওনারা চলে যেতেন না। আমাদের সিদ্ধান্তটা গ্রহণ করতে অনেক দেরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে যেই আয়াত থেকে কথা বলবো, আয়াতের কিছু অংশ বিশেষ কথা বলবো। সেই সূরার নাম কি? সূরা নাহাল। আয়াত নাম্বার কত? 36 নম্বর আয়াত। ইনউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ওয়াত্তাকুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। 2 জায়গায় আয়াতটা এসেছে এবং আরো 5টা 6টা সূরার ভিতরে আসছে। ইনউবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকতে হবে। বলেছেন কে? আল্লাহ। ওয়াত্তাকুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো। তাহলে পয়েন্ট কয়টা? কথা বলে না, আরো আসতে বলেন। 2টা।
দুইটা পয়েন্টে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা এবং বোঝা শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর ইবাদত যদি আপনাকে করতে হয়, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনাকে বুঝতে হবে। যদি আল্লাহকে না চেনেন, আল্লাহকে না বুঝেন, তাহলে ইবাদত করবেন কেমন করে? আল্লাহ কোথায় থাকেন, আল্লাহর পরিচয় কি, আল্লাহর কাজ কি, এগুলো আমাদেরকে আগে জানার দরকার। এবং এইগুলা আমরা কোনো অন্য মাধ্যমে জানতে পারবো না। আমাদের সিলসিলায় যারা জীবন পরিচালনা করেছেন তাদের মাঝ থেকে আমাদেরকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০ নাম্বার আয়াত, মোট ৬টা আয়াতে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আল ইমরান। কালকে গিয়ে বলবে না হুজুর অনেক চমৎকার বয়ান করেছে, তো কি বলেছে তো কিচ্ছু জানি না, এরকম করলে হবে না। আমরা যে আলোচনাগুলো শুনবো এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেন, ও নবী, আপনি ইব্রাহিমের এই বয়ানগুলো মানুষের সামনে গিয়ে করেন। কি বয়ান? ইব্রাহিমের মাধ্যমে রবের পরিচয় দেওয়ার চেষ্টা করেছি আমি। ইব্রাহিম যখন জন্মগ্রহণ করবে, সেই সময়ের শাসক ছিল একজন স্বৈরা শাসক, তার নাম ছিল নমরুদ। কি নাম? নমরুদ। হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলল, বাদশা নমরুদ, আপনার সিংহাসন তো থাকবে না। যেই বলেছে থাকবে না, কলার ধরে নিয়ে একেবারে আয়না ঘরের ভিতরে ঢোকায় রাখছে। বলে, আমাকে আয়না ঘরের ভিতরে ঢোকাইলে আপনারই ক্ষতি হবে। বলে, তুমি কে? বলে, আমি একজন জ্যোতিষী। ওই যে ছোটবেলায় গান শুনেছিলেন না, জ্যোতিষী রে জ্যোতিষী, হাত দেখিয়া কও দেখি, মনে মনে যারে চাই তারে পামু কি। শুনছেন না ছোটবেলায়? হ্যাঁ, অনেকে মোটামুটি কম বেশি শুনছি। ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক আমাদের কানে তো আসে। জ্যোতিষী সাহেব নমরুদকে বলতেছে, নমরুদ, আপনার বিশাল বড় এই অট্টালিকা ধ্বংস হয়ে যাবে, টিকতে পারবেন না। একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের নাম হবে ইব্রাহিম। সেই সন্তানের নাম হবে ইব্রাহিম। সে দুনিয়ার পরে আসবে, কিছুদিন পরে আপনার রাজত্ব নষ্ট হয়ে যাবে। ইব্রাহিমের মাথা গরম যখন হয়ে গেছে, নমরুদের মাথা যখন গরম হয়ে গেছে, নমরুদ বলা শুরু করে দিল যে তাহলে এখন কি করা দরকার, কি করতে পারি এখন? ঠিক তেমন একটা সময় ওই জ্যোতিষী বললেন, আপনার জন্য যে কাজটা করা দরকার সেইটা হইল আপনি কুণ্ঠল্যর আইন জারি করে দেন। কিসের আইন? কুণ্ঠল্যর আইন। কুণ্ঠল্য কাকে বলে? জন্মবিরতিকরণ আইন। এই জন্মবিরতিকরণ আইন পৃথিবীতে সর্বপ্রথম চালু করেছে নমরুদ। ওখান থেকে চালু হয়ে আসছে। এবং এই জন্ম নিয়ন্ত্রণ যে আইন, এইটা চালু করে দিল। এই চালু করার পরে একজনকে মন্ত্রী বানায় দিল, তার নাম হচ্ছে শখ। কি নাম? শখ। এবং প্রসিদ্ধ শব্দ হচ্ছে আজর। আজর মন্ত্রী, তাকে দায়িত্ব দিল যে আজর, এই আমার রাষ্ট্রের ভিতরে যেন কোনো সন্তান জন্মগ্রহণ না করতে পারে, এর দায়িত্ব তোমাকে দিলাম, তুমি এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবা। আজর বলল, বাদশাহ, আপনার কাছে একটা প্রশ্ন। সে প্রশ্নটা হলো, যে সকল মহিলাদের পেটের ভিতরে বাচ্চা আছে ওইগুলো কি করব? বলে, সিজার করে বাহির করে দাও, মেরে ফেলে দাও। তাহলে সিজারটাও নমরুদের সময় থেকে চালু হয়েছিল। সম্মানিত, ইতিহাস পড়ে দেখবেন, এরপরে এর আগে আর আপনি আর পাবেন না। আমি অনেক চিন্তা ভাবনা গবেষণা করে তারপরে কথাগুলো বলার চেষ্টা করতেছি, কারণ এমন কোনো কথা বলবো না যেই কথাটা আমার সাথে, কোরআনের সাথে আর ইতিহাসের সাথে মিলবে না। ওই রকম কথা বলার চেষ্টাও করি না। তারপরেও যদি কোনো কথা বাইর হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের মেধা থেকে, আমাদের অন্তর থেকে দূরীভূত করে দেয়, বলেন আমিন। কোরআন এবং হাদিস থেকে যদি কোনো কথা হয়ে থাকে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজর এই দায়িত্ব নিয়ে বাড়িতে চলে গেলেন, কিন্তু বাড়িতে যাওয়ার পরে মনের ভুলে তার স্ত্রীর সাথে মিলন হয়ে গেছে। এবং আল্লাহ পাকের মেহেরবানি, ওই মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের পেটে দান করে দিয়েছেন। ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার গবেষণা, আল্লাহ তাআলার চিন্তা ধারণা, আল্লাহ তাআলার হুকুম আহকাম, এবং আল্লাহ তাআলা যদি কোনো জিনিস করতে চায়, দুনিয়ার কোনো মানুষ সেই জিনিসটাকে বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যত ষড়যন্ত্র করা হোক আর যত বাধা দেওয়া হোক, যদি বাংলার জমিনের মুসলমান চায় বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে,
ভারত বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই বাংলার জমিনে কোরআনের আইন বন্ধ করবে, কোরআনের রাজ বন্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ যখন বলে দিল, আজর বাড়িতে চলে আসলো, মনের ভুলে হয়ে গেছে। এখন তো স্ত্রী কোনো কিছু বলে না, স্ত্রীর মাথার থেকেও চলে গেছে। দীর্ঘদিন পরে যখন সন্তান ভাব, তখন স্বামীর সাথে বললেন, স্বামী বলতেছে মোটেও আওয়াজ করো না, যদি আওয়াজ করো আমার মন্ত্রিত্ব যাবে, তোমাকেও মেরে ফেলে দিবে, আমাকেও মেরে ফেলে দেবে, যা হচ্ছে গোপনে গোপনে হাওয়ায় ছেড়ে দাও। মনটা পরিবর্তন করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, গোপনে গোপনে রাখলেন। যখন যুবকে হালাত উপনীত হয়ে গেলেন, ঠিক তেমন একটা সময় তার বাবা মূর্তি বানায় বানায় বাজারে বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল, ইব্রাহিম এই মূর্তিগুলো নিয়ে বাজারে বিক্রি করে এসো। মাথায় তুলে দিয়েছে, বাজারে গিয়েছে, বাজার থেকে আসার সময় মনের ভিতরে ভালো লাগতেছে না, ঢং করে রাস্তায় ফেলে দিয়েছে, অধিকাংশগুলো সব ভেঙে গেছে। একটা মূর্তি বাকি ছিল, বাবাকে এসে বলে বড়টা ছোটগুলারে মেরে ফেলছে। অনেক লম্বা ইতিহাস, বাবার সাথে একটু কথা কাটাকাটি হলো। ঠিক তেমন একটা সময় বাবা যখন ইব্রাহিমের সাথে অনেক মিজাজ গরম হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, বাবা আপনি কি এই মূর্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করলেন, বা ইলাহ হিসাবে কি আপনি গ্রহণ করেছেন? ঠিক সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ৭৪ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ। আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহা। আসনাম শব্দের অর্থ হইল মূর্তি, আলিহা মানে ইলাহ। হে আমার বাবা, আপনি কি ওই মূর্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করলেন নাকি? যখন এই কথা বললেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার বলেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ইন্নী নিশ্চয়ই মনে হয়, আমি মনে করতেছি, আরাকা আপনাকে, ওয়া কওমাকা ফি দালালিন মুবিন এবং আপনার কওমকে স্পষ্ট ভ্রান্তির ভিতরে আমি লক্ষ্য করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথা বললেন। এই কথা বলার পর আজর রাগ করে ঘর থেকে বাহির হয়ে চলে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম তার মাথার ভিতরে রবের পরিচয় ঢুকে গেল, রবের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে একটা টেনশন, সেই টেনশনটা হলো, যেই মূর্তিকে আমি নিজে হাতে বানাইলাম এই মূর্তি কোনোদিন আমার রব হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে ঢুকে গেল, যেই মূর্তিকে আমি ইলাহ হিসাবে মানতেছি, আমার বাবা ইলাহ হিসাবে মানতেছে, এই মূর্তি কোনোদিন রব হইতে পারে না। কারণ যাকে নিজে হাতে বানাইলাম, ওই নিজে হাতে বানানো মূর্তি আমাদেরকে কেমন করে হেফাজত করবে, আমাদেরকে কেমন করে খাওয়াবে, আমাদেরকে কেমন করে নিরাপত্তা দিবে, কখনো না, এইটা কখনো সম্ভব নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য তিনি ছটফট করতেছেন, আকাশের দিকে তাকায় রয়েছেন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পাথরের পরে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালাম তার জীবনে দুইবার পাথরের পরে উঠেছেন। একবার পাথরের পরে উঠেছেন হইল আল্লাহর পরিচয় নেওয়ার জন্য, দ্বিতীয়বার পাথরের পরে উঠেছেন পবিত্র ঘর আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবা নির্মাণ করার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাহলে পাথরে কয়বার উঠাইলেন? আমার কথা বুঝেন তো? ঠিক মতন বুঝতেছেন তো? আল্লাহ তাআলা দুইবার উঠাইলেন। একবার হইল আল্লাহকে চেনানোর জন্য, দ্বিতীয়বার হইল আল্লাহ পাকের ঘরে নির্মাণ করার জন্য। আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যেই পাথরটার উপরে উঠাইলেন সেই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথরের উপরে উঠাইয়া প্রথম আসমান, অথবা তাফসীরে কাবীরের ভিতরে লেখছে একেবারে প্রথম আসমান পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত, মানে একেবারে সিদরা পর্যন্ত তিনি নিয়ে গিয়েছেন। ওইখান থেকে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিন এবং মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত যা কিছু ছিল আল্লাহ তাআলা ইব্রাহিমকে সব কিছু দেখিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি যখন সব কিছু দেখলেন এবং বুঝলেন যে পৃথিবীটা এত বড়, এত বিশাল বড় পৃথিবী হতে পারে, আসমান জমিন, যে আসমানে একটা পিলার নাই, যে আসমানে একটা ফ্রিজার নাই, যে আসমান শূন্যের উপরে ভেসে রয়েছে, এইটা কোনো মূর্তি বানাইতে পারে না। নিশ্চয়ই আসমান এবং জমিনের একজন মালিক আছে না নাই? অথচ নাস্তিকরা বলে পৃথিবী এমনি এমনি হয়েছে, এইটা বানানোর কোনো মালিক নাই। তোর বাপ মা একসাথে না হইলে নাস্তিক তুই নিজে হইতিস না। আস্তে ঠিক না জোরে ঠিক? যেমন ভাবে ঠিক বলতেছেন মনে হয় ভারতের থেকে ভাড়া করে আনতে হচ্ছে। আর যুবকদের অবস্থা তো এখন বড় করুণ। যদি বেশি দুর্বল হয় কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল এইগুলো খাই, অন্তত একটু বল টল নিয়ে আসো, তাইলে অন্তত খেলা করতে পারবে। সম্মানিত হাজিরিন, আলোচনার সামনের দিকে একটু যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার ভিতরে টেনশন, রাত্রে ঘুমায় না, রাত্রে ঘুমাচ্ছে না, রবকে কোথায় পাওয়া যাবে? আমরা তো ইসলামকে পেয়েছি, আর সাহাবীরা ইসলাম ঈমান আনয়ন করেছে, গ্রহণ করেছে, আর আমরা এমনি এমনি পেয়েছি। বাবা মুসলমান, আমিও মুসলমান, বাপ হিন্দু, আমিও হিন্দু, মা হিন্দু, আমিও মধ্যখানে কখনো মসজিদে যাই, আবার কখনো মন্দিরে গিয়ে ভারতে গিয়ে মাথায় তিলক মেরে চলে আসে। এইটা হচ্ছে আমাদের কাজ। কারণ মার একদিকে টান দেয়, বাবার একদিকে টান দেয়, দ্বৈতনীতি গ্রহণ করে, আছে না নাই? বলে লাকুন দিন হুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। এইটা কোনো মুসলমানের বাচ্চা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে নাস্তিক, বেঈমান এবং লুচ্চা টাইপের মানুষ, তারা এইসব কথা বলতে পারে। ও মুসলমান ইমানদার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে ঢুকে গেল রবকে খুঁজে বাইর করতে হবে। আসমান জমিন এই মূর্তি বানাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমায় না, পাগল পারা হইয়া আকাশের দিকে তাকায়া রইছে। সুবহানাল্লাহ বলে না রে? আকাশের দিকে তাকায়া তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে রবকে খুঁজতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চমৎকার পূর্ণ বিগলিত এবং কিচিমিচির চমৎকার পূর্ণ তারকারাজ দেখতে পাইলেন ইব্রাহিম। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আকাশের দিকে তাকায় দেখে আকাশের ভিতরে সুন্দর সুন্দর তারকারাজি জ্বলতেছে। ইব্রাহিম তিনি বললেন, আকাশের দিকে যেই তারকারাজি গোলা জ্বলে, তাহলে মনে হয় এই গোলায় আমার রব।
তিনি মনে করলেন এইগুলা আমার রব। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কিন্তু এরপর যখন এটা অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন যা অস্তমিত হয়ে যায় ইব্রাহিম সেইটাকে গ্রহণ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তিনি বলেন فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكون من القوم الظالمين। রাতের বেলা ঘুমাইতে তিনি পারলেন না রবের খোঁজ করার জন্য। তিনি যখন আবার দিনের বেলা ওই আকাশের দিকে তাকায় রয়েছে, আকাশের দিকে যেই সূর্যটা উঠল, ওই সূর্যের তাপ, ওই সূর্যের গরম চাঁদের থেকে কম না বেশি? একটু বুদ্ধি করে বলেন, কম না বেশি? জোর হলো না? আরো জোরে জোরে বলো, কম না বেশি? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আকাশের ভিতরে যেই সূর্যকে দান করেছেন, সূর্য চমৎকার পূর্ণ আলো দেয়। ওই চমৎকার পূর্ণ আলো দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ক্বালা হাযা রব্বি, আমার কেন জানি মনে হইতেছে, মনে হয় এইটা আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে আবার যখন অস্তমিত হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর ভালো লাগলো না। তিনি পরে আবার রাতের বেলা ঘুমায় না, খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে তিনি বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগা ক্বালা হাযা রব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনার মনের ভিতরে অশান্তি, ঘুম আসে না। অতবার স্মরণ করো ওই ইব্রাহিমের জন্য, ইব্রাহিমের দিকে লক্ষ্য করো। কখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা আবার চাঁদ দেখলেন, কিন্তু ওই চাঁদ যখন আবার অস্তমিত হয়ে গেল, ইব্রাহিমের রাগে ছটপট ছটপট করতেছে, হে রব আপনি কোথায়? হে রব আপনাকে কোথায় পাওয়া যাবে? ও রব আপনি আমার সঠিক দিশা দান করেন, সঠিক পথের দিশা দান করেন। এমন করতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরপর চারটা জিনিসকে তিনি পরীক্ষা করলেন। প্রথম পরীক্ষা করেছেন মূর্তিকে, দ্বিতীয়বার পরীক্ষা করলেন তারকারাজিকে, তৃতীয়বার পরীক্ষা করলেন সূর্যকে, চতুর্থবার পরীক্ষা করলেন চাঁদকে। তিনি লক্ষ্য করলেন এগুলা শেষ পর্যন্ত থাকে না। যদি শেষ পর্যন্ত না থাকে, যেই সময় থাকবে না সেই সময়ে যদি আমি ইব্রাহিম বিপদে পড়ে যাই তাহলে আমাকে হেফাজত করবে কে? এই চিন্তার ভিতরে তিনি পড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মুখটা আল্লাহর দিকে ফিরিয়ে দিয়ে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইলমে নবুওয়াত গায়রা ইলমে আশিকি মা বাকি তালবিস ইবলিস শাকি ইলমে দিফাকা আস্ত তাফসীর হাদিস হর কে খানা দ গায়রা সে গরদাদ খবিস ইশকে মাওলা জैसे হায়ো হায় মাওলুফি जैसे हज़रत मौलवी मानवी काजा पिंदा रद के दारद हासिले हासिले खा जा जो सो पिंदारनी जोरे बोलें अल्लाहु अकबर।
মুসলমান যদি আল্লাহকে যদি খুঁজতে চায়, এ মুসলমান আল্লাহর সন্ধান পেয়ে যাইবা। যেমন ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্ধান করে আল্লাহ তাআলাকে পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা জিনিসের পরিচয় নিলেন, চারটা জিনিসকে তিনি পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পর তিনি যখন আল্লাহকে খুঁজে পেলেন না, তাকে রব হিসাবে মনে হলো না, ইব্রাহিম বললেন মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমান জমিনের মালিক যিনি, আমি আমার মুখটা ওই দিকে ফেরায় নিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কাফের বেঈমানদের মালিক যিনি, আমি ইব্রাহিমের মালিক যিনি, আমার মুখটা আমি ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা বা আমার রবের দিকে ফেরাইয়া দিতেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি যখন এমন করে বলতেছেন বা বললেন, বাবা আজর পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। বলে তুমি তাহলে মূর্তিকে ইলাহ হিসাবে মানো না? বলে না, মানি না, মানি না। আমি সূর্যকে মানো না? না। চন্দ্রকে মানো না? না। তারকাকে মানো না? না। কিন্তু আমরা তো ৩৬,০০০ দেবতাকে মানি, আছে না নাই? গরু ওদের দেবতা, গরুর পিছনে গিয়ে সেজদা করে, গরুর গোবর খায় এবং স্পেশাল করে করে খায় 5 স্টার হোটেলে, প্রসেস করে করে। আচ্ছা আপনি বলেন, মুত্রে যতই প্রসেস করেন, ও কি মুত থাকবে? পেশাব থাকবে নাকি মধু হবে? পেশাব থাকবে নাকি মধু হবে? পেশাবই থাকবে। এক ফোঁটা পেশাব যদি 1 গ্রাম দুধের ভিতরে পড়ে, মুসলমানকে ওটা খাবে? কোন ভদ্রলোক খেতে পারে? কিন্তু এক শ্রেণীর ভদ্রলোক আছে, তারা খায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন না, আমরা এগুলা পছন্দ করি না। তিনি নমরুদের কাছে বিচার দিলেন নিজের আপন সন্তানের ব্যাপারে। গরম ভাতে বিলেই বেজার, উচিত কথায় মাওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। 5 তারিখের পরে আমাদের মনের ডরবর নাই, জোরে বলেন ঠিক না? কারণ আমরা জানি আয়না ঘরে যাওয়া লাগবে না, আমরা জানি আর চাকরি চলে যাবে না। ওই শফিপুর মসজিদ থেকে যদি কোরআনের সত্য আওয়াজ দেওয়া হতো, হাজার হাজার মানুষ কোরআনের দীক্ষায় দীক্ষিত হয়ে ইসলামের পথে গ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? হায়রে ইশাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। কতক্ষণ ঠিক না ঠিক? চেহারাটা অনেক টক 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 করে, কিন্তু অন্তর ভিতর অনেক সমস্যা। আপন বাবার সাথে যখন রব নিয়ে তর্ক শুরু হয়ে গেল, আপন জন্মদাতা পিতা নমরুদের কাছে গিয়ে বিচার দিল, সাহেব নমরুদ, ও বাদশা, আপনি নিষেধ করেছিলেন, ভুল করে স্ত্রীর কাছে গিয়েছিলাম, আপনি যদি আমাকেও মেরে ফেলে দেন কোনো সমস্যা নাই, তারপরে আমার এই অপধর্ত সন্তানের বিচার করেন। কি হয়েছে? এইরকম হয়েছে। কাউকে তো রব হিসাবে মানে না, আপনাকেও রব হিসাবে মানে না। এই ধরে নিয়ে আয় ওরে, মাজায় রশি দিয়ে বেঁধে নিয়ে আসবি, মাজায় রশি দিয়ে বেঁধে নিয়ে আসবি। আমরা লক্ষ্য করেছি আল্লামা মামুনুল হকের হাতে হ্যান্ডকাপ, পায়ে গ্রিল লাগানো, ঠিক একই সময় পরিমণি হাতে রাঙ্গা দিয়া বাইর হইয়া আসে। আমরা এর থেকে বুঝে গিয়েছি, আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে তোমরা কোন পক্ষের মানুষ। আমরা বুঝতে পেরেছি যে তোমরা কোন পক্ষের মানুষ। আবার তারা মাঝে মাঝে একটু হিসাব করতেছে। কিছুদিন আগে আমেরিকার নির্বাচন হয়ে গেল, সত্য না মিথ্যা? আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে ভালোবাসি, এই জন্য অনেকে পছন্দ না করলেও করার কিছু নাই। আমেরিকাতে নির্বাচন হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প পাশ করার পরে বাংলাদেশে আবার গুঞ্জন শুরু হয়ে গেছে, মনে হয় আসবে বুবু বাংলাদেশে শান্তির বেশে নাই, মনে হয় আবার আসবে। আর ঠিক এই সময় বাংলাদেশে ভারতের পরিচালিত এসকনের ব্যাপারে আমি অনেক সময় কথা বলেছি। এই এসকনের সর্বোচ্চ নেতা চট্টগ্রামের ওদের মূল অফিস থেকে তারা আওয়াজ ছড়ে দিয়েছে। কি আওয়াজ? যে বাইতুল মুকাররম নাকি তাদের রত্নগিরি মন্দির ছিল প্রাচীন সময়। নাউজুবিল্লাহ, আসতে বলবেন। বাইতুল মুকাররম নাকি তাদের রত্নগিরি মন্দির ছিল। কোন ছাগল কুকুরও তো এই কথা বিশ্বাস করবে না। মনে করেছে যে বললে মনে হয় হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প তো এমন এক পাগলা, এরকম করে।
ওর মাথায় ডিস্টার্ব আমার মনে হয়। তবে একটা জিনিস একটু চিন্তার ব্যাপার, যেই আমেরিকা নারী নেতৃত্ব নারী নেতৃত্ব নারী নেতৃত্ব বলে বেশি চিল্লায়, কমলা না অবুলা, এই অবুলারে কিন্তু তারা প্রধানমন্ত্রী বানায় নাই। পাগলারে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু মহিলাকে প্রধানমন্ত্রী বানায় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ, এদের ব্রেন গিয়েছে ড্রেনের ভিতরে, ঘুরে ফিরে নারীর আসল ছাড়া আর কোনো কিছু চেনে না। সম্মানিত হাজিরিন, আর বেশি নিচে যাব না, তবে সিদ্ধান্ত গ্রহণ করা আপনার এবং আমার দায়িত্ব। দ্বিতীয়বারের মতন যদি আপনারা আবার ভুল করেন, ওই স্বৈরাচার যদি বাংলাদেশে ঢোকে, তাহলে কিন্তু একেবারে ছেঁড়া ভেড়া করে ছাড়বে। সম্মানিত হাজিরিন, ইসকনের সর্বোচ্চ নেতা দাবি করলো চট্টগ্রামের বুকে বসে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম নাকি তাদের রত্নগিরি মন্দির ছিল। বাংলাদেশে যেই পরিচালিত হচ্ছে ইসকন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, আমার ভারতবর্ষে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তোমরা মন্দির বানিয়েছো। আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তবে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশে বাইতুল মুকাররম ভেঙে যদি রত্নগিরি মন্দির বানানোর সিদ্ধান্ত করো, বাংলার জমিনের কোন মুসলমান বসে থাকবে না, বসে থাকবে না, বসে থাকবে না। কথা বলেন। সম্মানিত হাজিরিন, কারোর কোনো ভয় করে নাকি? তাহলে ভয় করতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করেছেন কার? জোরে বলেন কার? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলায় রশি দিয়া আস্তে আস্তে টানে, হিব্বে হুব্বে হিব্বে হুব্বে বয়না হাগে নুনু হাগে। এইটা বুঝি জিকির, এইটা বুঝি জিকির। নোয়াখালী থেকে মাহফিল করে আসার পথে দেখি যে এক পীরের মাজার ভেঙে একেবারে রুটির মতন সোজা করে দিছে। যখন সোজা করে দিল, গাড়ি বললাম যে একটু থামা দেখি। সেই পীর বলেছিল মুরিদদেরকে যে শোন, আমি মরে গেলে হয় 20 হাত মাটির নিচে, তা না হয় 20 হাত মাটির উপরে আমাকে কবর দিবি। মুরিদরা বলতেছে, পীর বাবা জীবনে তো সব মারেফাত হাকিকত আমাদেরকে জানাইলেন, এইটা একটু জানাই দেন, শেষ বয়সে যেন আমরাও একটু বাঁচতে পারি। বলে যে এটা বলা ঠিক না, তারপরে বলি শোন, জীবনে ইসলামের নাম দিয়ে যেই শয়তানি বদমাইশে মাজার পূজারি করছি, যদি কবরের ভিতরে মুনকার নাকির আমাকে পায়, তাহলে আমার গিরার জায়গায় গিরা থাকবে না। সুতরাং হয় 20 হাত মাটির নিচে ঢোকাই দিবি, তা না হয় 20 হাত মাটির উপরে দিবি। তাহলে কি হবে? মুনকার নকির আমাকে আর খুঁজে পাবে না। দেখেন কত বড় গর্দব মার্কা একটা চিন্তা ধারণা। সম্মানিত হাজিরিন, এই মুরিদ যখন, এই পীর যখন মরে গেছে, তাকে দাফন করা হয়েছে। এলাকার যুব সমাজ ছিল, আজকে যুব সমাজ বেশি না কম? দেখি একটু হাত উত্তোলন করো তো দেখি। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলো না আমিন। যুবকদের সাথে 80 বছর 30 বছর 50 বছরের বুড়ারাও হাত উঁচু করছে, তার মানে এখন যুবকের ভাবসাব আছে ওদের অন্তরের ভিতরে। আল্লাহ তাআলা কবুল করুন, বলো না আমিন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আলোচনা কি শেষ করে দেবো? আর একটু চলবে সামনের দিকে। বড় বড় বক্তারা আসছে, ওনারা বয়ান করবেন, আমরা তো ছোটখাটো পুঁটি মাছ। সময় আছে? সম্মানিত হাজিরিন, ওই পীরের যখন কবর দেওয়া হলো উঁচা করে, 20 হাত উঁচা করে, আমরা 5 তারিখের পরে অনেক কবর দেখছি না ভেঙে ফেলছে। আমি যদি পাইতাম ওই সব ছেলেদেরকে, আমি কমপক্ষে 200-300 মিষ্টি কিনে কিনে ওদেরকে খাওয়াইতে দিতাম, কারণ শিরক মুক্ত একটা ইবাদত করার জন্য ভালো একটা আমল করেছে। ওই পীরের কবর যখন ভেঙে দিয়েছে, আমি তখন এখানে নামলাম, নেমে একটু দেখতেছি যে আসলে ব্যাপারটা কি। যখন দেখতেছি যে ব্যাপারটা কি, পাশে একজন মুরিদ গোসলটা করে না, গায়ে গন্ধ, গোপগুলো একেবারে লম্বা হয়ে পড়ছে। এগুলো গোপ না, মনে হয় চিংড়ি মাছের বড় বড় ঠ্যাং। এদের এগুলো গোপ মনে হয় না। যখন এই অবস্থা দেখতেছি, আমি গিয়ে দেখতেছি যে কবরটা ভেঙে গেছে। কোনো কথা নাই, বার্তা না, আমারে বলে কবর ভাঙলি কেন বল মরে। বাহ, চমৎকার ব্যাপার তো। ওর অন্তরের ভিতরে কষ্ট হতো, আমাকে বলতেছে কবর ভাঙলি কেন বল মরে, কবর ভাঙলি কেন বল মরে, বল মরে। আমি চিন্তা করলাম একে কোরআন হাদিস দিয়ে মারলে কোনো লাভ হবে না। আমি বললাম
কবরে সেজদা করে গরু ছাগলে হেরে, কবরে সেজদা করে গরু ছাগলে। কথা বলেন ঠিক কিনা? ও বলে আমরা তাহলে গরু ছাগল? আমি বললাম ভালো মানুষ আসে না কবরে, গরু ছাগল ভেড়ার দলে। ভালো মানুষ আসে না কবরে, গরু ছাগল আসে ভেড়ার দলে। সময় থাকতে ভালো হয়ে নামাজ পড়ো রে, সময় থাকতে ভালো হয়ে নামাজ পড়ো রে, আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করো রে। কথা বলেন ঠিক কিনা? এ গাজীপুরের মুসলমান, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব যদি আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা ধরে নিয়ে যাওয়া হয়েছে নমরুদের কাছে। কোন সময় নিয়ে গেল? কোন সময় নিয়ে গেল? যেই সময় নিয়ে যাওয়া হয়েছে নমরুদ বড় জালেম, অনেক টাকার মালিক, কিন্তু সেই নমরুদ তার পিতামাতাকে খাইতে দেয় না। তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওহরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, এমন হাজী সাহেব আছে না নাই? পিতামাতা জীবিত থাকতে ভাত দিতে চায় না, চমৎকার বউ পাইয়া আনন্দের সাথে মাতিয়া থাকে, কিন্তু আবার পিতামাতা যখন মরে যায় হাটের থেকে বড় একটা গরু কিনে গলায় মালা দিয়ে দেখাইতে দেখাইতে আসে। কত চমৎকার পিতামাতার খাদেম। নমরুদ পিতামাতার খেদমত করে নাই। ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও ইব্রাহিম তুমি কি আমাকে মানো না? বলে না। এই বিষয়গুলা কি মানো না? বলে না। তাহলে তুমি কাকে মানো? তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইটা শুধু জবাই করার দোয়া না, এই দোয়ার হাকিকত যদি মানুষ জানতো তাহলে জবাই করার সময় ওই নাস্তিকদেরকে ধরে ধরে জবাই করতো। এইটার হাকিকত তো আমরা জানি না, না জেনে শুধুমাত্র গরু জবাই করার দোয়া হিসাবে মুখস্থ করে রাখছে। গাজীপুরের মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চূড়ান্তভাবে তিনি যখন বক্তব্য দিয়ে দিলেন, ইব্রাহিমকে ধরে আগুনের ভিতরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়ার আগে নমরুদ বলে তোমার আল্লাহ কি পারে? বলে আমার আল্লাহ জীবিত করতেও পারে, মৃত করতেও পারে। বলে আমিও পারি। দুইজন আনলো, কয়দিকে একজনকে ছেড়ে দিল, আরেকজনকে মেরে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আমার আল্লাহ ইচ্ছা করলে এই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে। ইব্রাহিম বলে আমি তো পারি না। বলে এই জন্যই তো তুই রব না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বললেন অপমানিত হয়ে গেল, ভণ্ড রব। এ মুসলমান, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঠিক কেমন একটা সময় প্রতিবাদ করলেন। সংক্ষেপে বলছি, তাকে ধরে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। কেমন আগুন? যে আগুনের তাপটা 1 মাইল না 2 মাইল না 18 মাইল পর্যন্ত দূরে চলে যাইত, আর নিচের থেকে প্রায় 32 মাইল পর্যন্ত উপরে চলে যাইত, এমন আগুন। ওই আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো একটা অঙ্গ জ্বলে না, একটা পশম জ্বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে 5 বছরের কন্যা নমরুদের 5 বছরের কন্যা দূর থেকে বসে বসে বাবাকে একবার 2 বার নয় 18 বার ডেকে ডেকে বলল, বাবা দেখো তুমি যে মানুষটার জন্য আগুনের ব্যবস্থা করেছো ওই মানুষটার একটা পশম পর্যন্ত পড়ে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত পড়ে না। 18 বার পর্যন্ত যখন বলল, ছোট্ট বাচ্চা কন্যার কথা গ্রহণ করলো না নমরুদ। অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন তোমাদের সন্তানরা ছোট ছোট বাচ্চারা যখন কথা বলতে আসবে তখন তোমরা তার কথাগুলো গ্রহণ করবে। কারণ হইল 2 জন ভাই একসাথে খেলা করতে গিয়েছে, একটা ভাই হয়তো পানির ভিতরে পড়ে গিয়েছে, একটা ভাই হয়তো আগুনের ভিতরে পড়ে গিয়েছে। ওই কথাটা বলে দেওয়ার জন্য আরেকজন ভাই দৌড় মেরে চলে এসেছে বাবার কাছে, কিন্তু বাবা মা তার কথাটা না শোনার কারণে একটা বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারে। দ্বিতীয় নাম্বার হইল ছোট বাচ্চাদের কথা যদি তোমরা শ্রবণ করো তাহলে তাদের মেধা বাড়তে থাকে, মনের ভিতরে তৃপ্তি পায়, তাদের অনেক আনন্দ লাগে। মুসলমান ভাইরা আমার, যেহেতু নাম হইল নমরুদ, কোনো মরুদ নাই, কোনো শক্তি তার ভিতরে নাই, ঠিক না বেঠিক? এই জন্য ছোট্ট বাচ্চার কথা শোনে না। ঠিক
দীর্ঘদিন আগুন জ্বালানোর পর আগুন যখন নিভায়া যখন দেখলো তার দুশ্মন ওই আগুনের ভিতরে বসে বসে ফল খাইতেছে, ঠিক তেমন একটা সময় ছোট্ট বাচ্চা মেয়েটা ইব্রাহিমের কাছে বলতেছে, ও ইব্রাহিম, তোমার জন্য আগুনের ব্যবস্থা করা হইল, কিন্তু তোমার একটা পশম পর্যন্ত পড়লো না। একটু জানতে চাই রে, তোমার কোন শক্তিতে তোমার আগুনে পোড়াইতে পারলো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমার আল্লাহ আগুনকে হুকুম করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আম্বিয়ার 69 নম্বর আয়াতে কারিমা আল্লাহ হুকুম করে দিলেন, আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, নরম হয়ে যাও। ইব্রাহিম তিনি যখন বললেন আমার আল্লাহ এমন করে বলেছে, তখন বাচ্চা কন্যাটা বলতেছেন, ইব্রাহিম তোমার ওই আল্লাহর পরিচয় আমি একটু জানতে চাই। অনেকগুলো বললেন, সময় সংক্ষেপ হওয়ার কারণে দ্রুত বলে চলে যাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে ছিল বড়ই এবং হাতের ভিতরে ছিল আঙ্গুর। ছোট্ট বাচ্চা মেয়েটা বলতেছে, ইব্রাহিম হাতের ভিতরে কি? বলে এটা জান্নাতের ফল বড়ই। বলে একটু দেওয়া যাবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হ্যাঁ দেওয়া যাবে, কারণ ইব্রাহিম জানে জান্নাতের ফল যে মানুষের পেটের ভিতরে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মেয়ে প্রথম ফল থেকে 4টা কামড় খাইলেন। 4টা কামড় খাওয়ার পর তিনি তার বাবাকে বললেন, বাবা দুনিয়ার এত অত্যাধুনিক ফল তুমি আমাকে খাওয়াইলা, কিন্তু প্রত্যেকটা ফল আলাদা আলাদা স্বাদ, কিন্তু একটা ফলের ভিতরে 4 কামড়ের ভিতরে 4 রকম স্বাদ কোনোদিন তুমি খাওয়াও নাই। বলে একটু খেয়ে দেখো। নমরুদ বলে, না ওইটার ভিতরে জাদু আছে, খাওয়া যাবে না। আর একটা ফল চাইলেন, আঙ্গুর চাইলেন। 5টা কামড় দিয়েছে। 5 বছরের কন্যা জামিলা, 6টা তার নাম। নমরুদের ওই কন্যার নাম 6টা। একটা নাম জামিলা, সুন্দরী কন্যা। 5টা কামড় দিয়েছে, 5 রকম স্বাদ পেয়েছে। যখন 5 রকম স্বাদ পেয়ে গেল, ছোট্ট বাচ্চা মেয়েটা ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম আর দেরি করিও না, আমাকে পড়ায়া নাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর গোলামি কর সবে ও মুমিন ভাই, আল্লাহর গোলামি কর সবে, করলে মাওলার গোলামি জান্নাতটাই তারাই পাবে। দয়ার নবী করছেন ঘোষণা ও মুমিনা, আল্লাহর গোলামি কর সবে। কার গোলামি করতে হবে? আওয়াজ করে বলেন, গোলামি করতে হবে কার? আমি আমার মাথায় টুপি দিয়ে চলবো, আমি আমার মাথায় পাগড়ি দিয়ে চলবো, আমি আমার জুব্বা গায়ে দিয়ে চলবো। যদি আমার টুপি কেউ খুলে দিতে চাই, যদি আমার পাঞ্জাবি কেউ খুলে দিতে চাই, যদি আমার মাদ্রাসা কেউ খুলে দিতে চাই, যদি আমার বয়ান কেউ বন্ধ করে দিতে চাই, বাংলার জমিনে ঘুরে দাঁড়াবো, মুসলমান নাস্তিক বেঈমানদেরকে প্রতিহত করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন দীক্ষতা সাহস দান করুন। জোরে বলেন আমিন। ইব্রাহিমের মতন রবকে চিনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমাকে আলোচনা শেষ করতে বলা হয়েছে। ওয়াত্তাকুল্লাহ আনি'বুদু